নমস্কার বন্ধুরা, রোম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই যে আমি এখানে বিট নিয়েছি, এই বিট দিয়ে কিন্তু আজকে একটা মজাদার রেসিপি বানাবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন রান্নাটা শুরু করে দিই। এই যে আমি এখানে বিট ভাজা বানাবো। বিট ভাজা বানানোর জন্য আমি এখানে কয়েকটা বিট নিয়েছি। এবার বিটটাকে ভালো করে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। এই যে বন্ধুরা সমস্ত বিটের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এই যে বন্ধুরা এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সমস্ত বিটগুলোকে আমি গ্রেট করে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। এই যে বন্ধুরা বিটটা সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি। এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি, একটু ধনেপাতা কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দেবো। পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর আমি এই গ্রেট করা বিটটা দিয়ে দেবো। আমরা সবাই জানি যে বিট আমাদের শরীরের জন্য খুব উপকারী। বিটের তো গুণাগুণ বলে শেষ করাই যাবে না। বিট উচ্চচাপ রক্ত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই জন্য অনেকেই কিন্তু বিটের রস খালি পেটে খেয়ে থাকে। এছাড়া বিট হজম শক্তি বাড়ায়, ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়, লিভার ভালো রাখতে সাহায্য করে, হার্ট ভালো রাখতে সাহায্য করে। এক কথায় বিট হচ্ছে অসীম গুণের অধিকারী। এই যে বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার মতো হয়ে গেছে। এবার আমি গ্রেট করা বিটটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু কোনো মশলারই প্রয়োজন নেই। আর হলুদ আমি দেবো না, কেন বিটের এত সুন্দর রঙটাকে ধরে রাখার জন্য আমি হলুদ ইউজ করবো না। আপনারা চাইলে অল্প করে হলুদ দিতেও পারেন। এবার আমি বিটটাকে একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভেজে নেব। বিটের একটা নিজস্ব জংলা গন্ধ থাকার জন্য অনেকেই বিট খেতে অপছন্দ করে না। তো আমি এইভাবে কিন্তু বিটটাকে রান্না করে খাই। শীতে প্রচুর পরিমাণে বিট খাই। আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন। সবার কিন্তু খুব ভালো লাগবে। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। শাশুড়ি মা একদিন এই রান্নাটা করছিলেন, তো আমি জিজ্ঞেস করলাম এটা কী করছেন। তখন উনি বললেন বলবো না, আগে খেয়ে দেখ। তো খেয়ে তো দেখলাম অসাধারণ হয়েছে। তারপরে উনি হেসে বললেন এটা আমি বিট। আমরা তো বুঝতেই পারিনি প্রথমে বিট যে এত সুন্দর খেতে লাগে। তো এই রান্নাটা শিখে কিন্তু আমি এবং আমার পরিবারের সবাইকেই আমি এই রান্নাটা করে খাওয়াই। আমি একটু 1/2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। বিট তো নিজেই একটু মিষ্টি, সেই জন্য অল্প করেই মিষ্টি দিলাম। আর যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারা চিনিটাকে স্কিপ করে দেবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা সরাসরি পৌঁছে যায়। এই যে বন্ধুরা বিট ভাজা হয়ে এসেছে। আর আমি 1 থেকে 2 মিনিট মতন একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। নিয়ে আমি সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবশেষে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা কিন্তু মাস্ট। এই ধনেপাতাটা না দিলে কিন্তু রান্নাটা অতটাও খেতে ভালো লাগবে না। একটু ধনেপাতা দিতেই হবে কিন্তু। আমি ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। আর যেসব বন্ধুরা ভালোবেসে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে বিট ভাজা করে
আপনারা নিজেও খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় রইলাম। এই যে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি এবার বিট ভাজাটাকে। গরম ভাতে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। একবার হলেও বানিয়ে খাবেন কিন্তু অবশ্যই। এই যে বন্ধুরা, বিট ভাজা রেডি হয়ে গেছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। ধন্যবাদ।